গাইস, আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো 155D12 টিউবের নজেল ভেঙে গেলে কিভাবে নজেলটা চেঞ্জ করবেন আর কিভাবে সেট করবেন সেই ভিডিও আপনাদের দেখাবো। দেখুন আপনারা ফার্স্টে নজেলটা গোড়াতে ভেঙে গেলে আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে নজেলটার এখানে মোটা থাকে, সেটা কেটে কেটে আস্তে আস্তে পাতলা করতে হবে, যাতে যে নজেলটা ভেতরে সেট করব নজেলটা যেন ভিতরে রিল্যাক্সে ভিতরে যায়, এই কারণে ওখানে এইভাবে কেটে নিতে হবে। আর আপনার যে পটিটা মারবেন মোটা বলে এখানে আপনার যে ঘষতে হয়, ঘষার কারণে ওইখানে এভাবে কেটে নিতে হয়। দেখুন ওটা কাটা কমপ্লিট। এরপরে নজেলটা সেট করব, কীভাবে সেট করব সেটাও দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন। এই টিউবটা নজেলের গোড়াটাই যাবে, ওটা ভিতরে যাবে। দেখুন কেটে মাঝখানে ছোট্ট ছিদ্র করবেন যাতে নজেলটা ঢোকে। দেখুন এইভাবে সেট করবেন। এরপর একটা স্ক্রুড্রাইভার লাগবে যখন নজেলটা সেট করার জন্যে। নজেলের পেছনে একটা স্ক্রুড্রাইভার দিয়ে দূরে প্রেশার দিলেই নজেলটা রিল্যাক্সে ভিতরে চলে যাবে। আপনাদের যেসব টিউবের নজেলের গুঁড়া উপরে যায় সেই সব টিউবগুলো আপনারা এইভাবে আপনাদের নজেল চেঞ্জ করে আপনারা টিউবটা চালিয়ে দিতে পারবেন। দেখুন এরপরে ফাইল দিয়ে ভালো করে নজেলের গুঁড়াটা ঘষে নিতে হবে যাতে পটিটা রিল্যাক্সে সেট হয়। এখানে সুন্দর করে ঘষে নেবেন। না ঘষলে আপনার যে ডিপ করেছি ওটা যদি না ঘষেন তাহলে আপনার পটিটা ঠিক মতো লাগবে না। দেখুন ঘষে লেবেল করেছি, এরপরে আঠাটা দিয়ে কমপ্লিট করছি। এরপরে দেখুন যে পটিটা কীভাবে সেট করব সেটাও দেখাবো। দেখুন যেটুক নজেলের গোড়ায় যতটা পটি দরকার ততটা পরিমাপে পটিটা কেটে নিতে হবে। ওইখানে যেভাবে নজেলের গোড়ায় যে টিউবটা যেমন দিয়েছিলাম ওইভাবেই আবার পটিটার মাঝখানে ছিদ্র করে নিতে হবে। দেখুন এইভাবে ছিদ্র করতে হয়। মিডিল করে পটিটার ফুটো যেন ফুটোর মিডিলের কাছেই পড়ে, সেটা খেয়াল রাখবেন। যেন ঠিক করে পড়েনি বলে ওই জন্য আবার তুলে আবার নতুন করে সেট করছি। সেট হয়ে গেছে। হ্যাঁ, দেখুন ভিতরে যে নজেলটা সেট ভিতরে রয়েছে সেই নজেলটা বের করতে হবে এবং পটি যেখানে মারা আছে সেখানে গোড়ায় ওই নজেলটা নিয়ে যেতে হবে। এখানে নজেলটা রিল্যাক্সে বাইরে বের করবেন, কারণ জোরে প্রেশার দিলে আপনার পটিটা ফেটে যেতে পারে, কাজটাই বিফলে চলে যেতে পারে। ওই জন্য রিল্যাক্সে ওই কাজটুকু করবেন। দেখুন হয়ে গেছে। এরপরে একটা টিউব আবার একটা টিউব কেটে ওই নজেলের উপরে দেওয়া হবে, একটা ভিতরে একটা বাইরে। কারণ এই দুটো টিউবের কাজ হচ্ছে টিউবটার সাপোর্ট, এই যে নজেলটা সেট করা হচ্ছে তার সাপোর্ট। ওই সাপোর্টের কারণে দুটো টিউব কেটে দুই পাশে দেওয়া হয়। গোড়ায় পারলে একটু আঠা দিয়ে নেবেন, কারণ তাতে আপনার ওই গোড়া দিয়ে হাওয়া যাতে লিকেজ না হয় তার কারণে আঠাটা দেওয়া হয়। আর নজেলের গুঁড়াটা এমনভাবে টাইট দিবেন যখন গুঁড়াই মনে করবেন যে টাইট কমপ্লিট, তখন আরামসে ওইখানে টাইটটা দিয়ে কমপ্লিট করে নেবেন। থ্যাংক ইউ। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। কাজটা কমপ্লিট। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। দিনটি শুভ হোক।